এই যে এখন সকাল 5টা বাজে, আমি ঘুম থেকে উঠে এই কমেন্টটা দেখে আমার কেমন লাগছে, আমি কেন ভিডিওটা করতেছি, আমার কি দরকার আছে, এটা স্ক্রিনশট কেন হবে ভাই? এই যে এটা আমি লাড়াচ্ছি এখানে, এই যে কর্নারে ক্লিক করতেছি, ভিউ রিপোর্ট চলে আসতেছে, এই যে এখানে ক্লিক করতেছি, পেমেন্ট চলে আসতেছে, এটা কেন স্ক্রিনশট হবে আমি বুঝি না তো। আজকের ভিডিওটি করার ইচ্ছে ছিল না, তবুও করতেছি একটি কারণে। আমার ভিউয়ার্সদের মধ্যে কিছু কিছু ভিউয়ার্স আছেন যাদের কোনো কাণ্ডজ্ঞান নাই, যার মধ্যে যেটা আসে সেটাই ভেবে বসে থাকে, আমার ভিডিওকে তারা স্ক্রিনশট মনে করতেছে। আমি পেমেন্ট প্রুফ দিচ্ছি কষ্ট করে, তারা মনে করতেছে এটা স্ক্রিনশট, এবং তারা কমেন্টও করতেছে যে ভাই আপনারটা তো স্ক্রিনশট, তারা শট দিয়ে আমি পেমেন্ট প্রুফ দেখাচ্ছি। আচ্ছা ভাই, আমি পেমেন্ট প্রুফটাই আমি আমার ওয়েবসাইট থেকে, আমার ব্লগ থেকে আমি যা আর্নিং করি সেটা আমার ব্যক্তিগত পার্সোনাল বিষয়। তবুও আপনাদের উপকারের জন্য, আপনাদের আগ্রহ দেওয়ার জন্য পেমেন্ট প্রুফ দেখিয়ে থাকি। আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি, দেখুন এখানে একটা লোক কমেন্ট করেছে, ভাই স্ক্রিনশট দিয়ে ভিডিও ক্রিয়েট করা বাদ দেন। তার মানে সে আমাকে উৎসাহিত করলো। আমি ইউটিউবে 1 বছর ধরে কষ্ট করে ভিডিও দিচ্ছি, কত মানুষের উপকার করতেছি এটা আল্লাহ জানে, কিন্তু তার কমেন্ট দেখলে মনে হয় আমি লাইফে কোনো ভালো কাজই করি নাই। কি লিখছে এটা একবার লক্ষ্য করে দেখুন। উনি যে কমেন্টটা করেছে, ওনার কি কাণ্ডজ্ঞান আছে? উনি কি সব ভিডিও দেখছে আমার? এই যে এখন সকাল 5টা বাজে, আমি ঘুম থেকে উঠে এই কমেন্টটা দেখে আমার কেমন লাগছে, আমি কেন ভিডিওটা করতেছি, আমার কি দরকার আছে, এটা স্ক্রিনশট কেন হবে ভাই? এই যে এটা আমি লাড়াচ্ছি এখানে, এই যে কর্নারে ক্লিক করতেছি, ভিউ রিপোর্ট চলে আসতেছে, এই যে এখানে ক্লিক করতেছি, পেমেন্ট চলে আসতেছে, এটা কেন স্ক্রিনশট হবে আমি বুঝি না তো। তারপর এখানে এই যে ব্যালেন্সে $260 দেখাচ্ছে, তারপর লাস্ট পেমেন্টে দেখাচ্ছে $263 যেটা আমি পেয়েছি। এগুলো কি ভুয়া দেখাচ্ছে? এগুলো ফেক। ওদেরকে কি করা উচিত সেটা আমি জানি না। আমি এই যে লাড়াচ্ছি কেন, আমার লাড়াতে হবে কেন? না লাড়ালে কি স্ক্রিনশট? দুনিয়াতে কি সবই ফেক নাকি? আমার ভিডিওতে কোনো ফেক ভিডিও আছে? 170টা ভিডিও করেছি, কোনো ফেক ভিডিও পাবেন আপনি? কেন কমেন্ট করেন এরকম আজাইরা? পেমেন্ট প্রুফ দেখছেন, আপনার ভালো না লাগলে চুপ থাকবেন, শুধু শুধু একটা আজাইরা কমেন্ট করে দিলেন। অন্যের তো ক্ষতি করতেছেন আপনারা। এই যে এখানে আমি ক্লিক করলাম, তারপর আমার রিপোর্ট আসলে, স্ক্রিনশটে কি রিপোর্ট চলে আসে নাকি? নোটিফিকেশন চলে আসে? মক্ক থাকার বুদ্ধি নেই তাদের আসলে। আল্লাহ তাদেরকে একটু বুদ্ধি দেখ, যেন তাদের কনফিডেন্স দেখ আল্লাহ, যেন তাদেরকে এভাবে আজাইরা কমেন্ট করতে না হয় ইউটিউবে ঘুরে ঘুরে, তারাও যেন আর্নিং করতে পারে, আমি দোয়া করি। দেখানোর পরও যদি কেউ এমন কমেন্ট করে, রাগ উঠে ভাই। আশা করি এরপর থেকে আর কেউ এমন কমেন্ট করবেন না। আমার ভিডিওতে অনেক সময় আমি লড়াচড়া কম করে হয়তো দেখাই, তাতে আপনারা ভুল বুঝবেন না। যারা নতুন আছেন, যারা ভুল বুঝেন, তারা আমার সব ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ সব ভিডিওতে আমার পেমেন্ট প্রুফ আপনারা দেখলেই বিশ্বাস করতে পারবেন, ঠিক আছে? চালাকি করার মতো কোনো ভিডিওই আমার চ্যানেলে নেই। চালাকি করলে করতে পারতাম অনেক, করি না। অনেকে প্রতিদিন কম হলেও 20-30 জন আমাকে রিকোয়েস্ট করে তাকে যেন সাইট তৈরি করে দিই, সে আমাকে অনেক টাকা দেবে। টাকা নিই না, সাইটও করে দিই না। অনেকেই তো আমার কাছ থেকে ডলার কিনতে চায়, আমি তাদের কাছে কেন বিক্রি করি না? আমি কেন বলি যে আমার কাছে ডলার থাকলেও কেন তার কাছে সেল করি না, এটা বলে দিই।